প্রিয় বন্ধুরা, আজ আমরা 12 শ্রেণীর এমন কিছু হতভাগ্য মানুষদের কথা জানব, যে মানুষগুলো কোনো না কোনো ত্রুটির কারণে কোনো আমলই কবুল হয় না। আমরা অনেক কষ্ট করে আমল করি, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো সব বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয় না। কারা সেই হতভাগ্য, যাদের কিছু ভুল ত্রুটির কারণে কোনো আমলই কবুল হয় না? আসুন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। নাম্বার 1, যারা কুফরি এবং শিরক করে। অর্থাৎ আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, কিন্তু আপনার মনে যদি শিরক এবং কুফরি থাকে, যে শিরকের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে যদি কুফরি থাকে, তাহলে সেই ব্যক্তির যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, তার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। 2 নাম্বার, যারা তাকদীরকে অস্বীকার করে। অর্থাৎ আপনি যখন তাকদীরের কথা কাউকে বলবেন, বা আপনি যখন আল্লাহর হুকুম আছে সেজন্য এরকম হয়েছে এই কথাটি কারো কাছে উল্লেখ করবেন, কিন্তু অনেকে আল্লাহর ফয়সালাকে অস্বীকার করে, মানতেই চায় না, বলে নিজের ভাগ্যকে নিজেই তৈরি করে নিতে হবে। এইরকম তাকদীরকে অস্বীকার করা ব্যক্তির নামাজ রোজা কিছুই কবুল হয় না। নিজের ভাগ্য কেউ কখনো নিজে তৈরি করতে পারে না, আল্লাহ ছাড়া। 3 নাম্বার, বাবা মায়ের অবাধ্য সন্তান। অর্থাৎ যে সন্তান তার বাবা মায়ের কথাকে সবসময় অগ্রাহ্য করে, মানতেই চায় না, এই সন্তানের আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 4 নাম্বার, দান করে যে খোটা দেয়। আমরা যারা দান করি বা সমাজে মানুষের উপকার করি, তারা ঘুরিয়ে ফিরে ইশারায় ইঙ্গিতে মানুষকে খোটা দিয়ে থাকে, যেটা আমাদের করা উচিত নয়, এবং সেই দান আল্লাহ পাকের কাছে কবুল হয় না। 5 নাম্বার, আপন দুই ভাই নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হলে। অর্থাৎ আপন দুই ভাই মারামারি দ্বন্দ্বে লিপ্ত হলে বা দাঙ্গা ফ্যাসাদে লিপ্ত হলে তাদের ইবাদত আল্লাহ পাক কবুল করে না। 6 নাম্বার, সে ইমাম, যে ইমামের পিছনে মানুষ নামাজ পড়ে, কিন্তু যুক্তিসঙ্গত কারণে মানুষ অসন্তুষ্ট, সেই ইমাম যতই নামাজ পড়ুক, তার নামাজ আল্লাহ পাক কবুল করেন না। এবারে আসবো 7 নাম্বার। 7 নম্বরে, যে নারীর উপর তার স্বামী অসন্তুষ্ট। অর্থাৎ যে নারীর সঙ্গে তার স্বামী রাত্রি যাপন করেছেন, কিন্তু যৌক্তিক কারণে তার স্বামী অসন্তুষ্ট। এক্ষেত্রে অযৌক্তিক কারণে হলে হবে না। তাই কোনো যৌক্তিক কারণে যদি তার স্বামী অসন্তুষ্ট থাকে, সেই নারীর ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 8 নাম্বার, যে ক্রীতদাস তার মালিকের কাছ থেকে বিনা কারণে পালিয়ে যায় কর্মরত অবস্থায়। অর্থাৎ যে ক্রীতদাস ন্যায্য বা শরীয়ত গ্রাহ্য কারণ ছাড়া, অর্থাৎ কোনো অযৌক্তিক কারণে তার মালিকের কাছ থেকে পালিয়ে যায়, ওই ক্রীতদাস ফিরে না আসা পর্যন্ত তার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয় না। 9 নাম্বার, যে দান করে কিন্তু হারাম টাকা দিয়ে। অর্থাৎ হারাম টাকা যারা উপার্জন করে, সেই টাকা তারা মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে দান করলে সেই দান আল্লাহ পাক কবুল করেন না। 10 নাম্বার, যে নারী সুগন্ধি মেখে বাসা থেকে বের হয়। অর্থাৎ আমাদের আশেপাশে অনেক নারী আছে যারা সুগন্ধি প্রসাধনী বিভিন্ন অলংকার ব্যবহার করে, পরপুরুষকে মোহিত করার চেষ্টা করে, এবং বিভিন্ন পুরুষ তার সঙ্গে কল্পনায় জেনায় লিপ্ত হয়। সুতরাং সেই নারীর কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। 11 নাম্বার, ওই ব্যক্তি যে নামাজ পড়েন কিন্তু পাক পবিত্রতা ঠিক মতো করেন না। অর্থাৎ ঠিক মতো অজু না করলে বা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, ফরজ গোসল ঠিক মতো না করলে এমত অবস্থায় নামাজ কবুল হবে না। পাক পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। 12 নাম্বার, যে নারী নামাজ পড়ে কিন্তু সতর ঢাকায় না, তার শরীর ঢাকায় না। অর্থাৎ যতটা ওড়নার দিয়ে শরীর ঢাকানো প্রয়োজন বা চুল ঠিকমতো ঢাকানো প্রয়োজন, ঠিক ততটা
যে নারী ঢাকায় না, এমতা অবস্থায় সেই নারীর নামাজ কবুল হয় না। এই 12 জন হতভাগ্য ব্যক্তির নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। সুতরাং আমরা নিয়ত করি আমাদের আমল যেন ইখলাসের সহিত করতে পারি। আল্লাহ পাক আমাদের ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অপর মুসলিম ভাইকে সাহায্য করুন।